Welcome, students. Today we are going to do Dust of Snow by Robert Frost from your book First Flight. Now, this is a Xerox, so this is not the original book, but I am still showing you from the First Flight of your class 10 English textbook under CBSE curriculum. Today we are going to do a poem by Robert Frost, Dust of Snow. Now this is a very short poem. ये एक बहुत ही छोटा सा कविता है, लेकिन इसमें थोड़ा समझने का है. क्या समझने का है कि यहाँ पर कवि ये कह रहे हैं कि दुनिया में ऐसा कोई भी मतलब ऐसा कोई भी प्रॉब्लम नहीं है, ऐसा कोई भी उदासी नहीं है, सेटबैक नहीं है जो नेचर क्योर नहीं कर सकता है. नेचर में बहुत छोटी छोटी बातें होती हैं जो हम लोगों को इफ़ेक्ट करते हैं और हमारा बैड मूड को जो है वो गुड कर देते हैं. আমাদের মন খারাপটাকে ভালো করে দিতে পারে. এমন কোনো মন খারাপ নেই, এমন কোনো কিছু নেই যেটা নেচারের হিলিং পাওয়ারে হিলড হয়ে যাবে না. ঠিক আছে, দেখো, দ্য ওয়ে আ ক্রো শুক ডাউন অন মি, the dust of snow from a hemlock tree has given my heart a change of mood and saved some part of a day I had rued. Now you see, ये जो crow है और ये जो hemlock tree, this is a poisonous tree and crow is also black, dark with a very हम लोग कहते हैं कि with a very ugly voice also, not very good to hear. तो ये crow and hemlock tree, these are the imageries generally used to show sadness, doom, মানে ভয়ানক, fear. These things are generally indicators of doom and fear. বাট ইন দিস পোয়েম, এই পোয়েমে কিন্তু এই দুটোকেই কম্বাইন করে मतलब দে হ্যাভ বিন ইউজড অ্যাজ দ্য ক্যারিয়ার্স অফ হ্যাপিনেস ইন দ্য লাইফ অফ ন্যারেটর, হুইচ ইজ আয়রনিক্যাল. Robert Frost, that means the poet here, has used two very well settled imageries. এমন ইমেজারি ইউজ করেছেন উনি যেটা জেনারেলি দুঃখ, দুর্দশা, ক্ষতি, ভয়ানক মানে ধ্বংসলীলা, এইগুলো বোঝানোর জন্য উই জেনারেলি ক্রোজ অ্যান্ড হেমলক ট্রিজ এগুলোকে ইউজ করা হয়. বাট স্টিল দে আর পার্ট অফ নেচার. এবং এই রকম দুজন, আমরা জেনারেলি কোনো বিউটিফুল রোজ বা বিউটিফুল মুনলিট নাইট বা এরকম নাইটিঙ্গেল বা এরকম স্কাইলার্কের কথা এখানে বলছি না, যাদেরকে দেখলেই মন ভালো হয়ে যায়, বা দিজ থিংস আর অ্যাকচুয়ালি ইমেজেস অফ গুড ফরচুন, ওরম কথা বলছি না. আমরা দুটো খুবই সাধারণ, এমনকি লাইক যাদেরকে বাজেভাবে ইউজ করা হয় সেই রকম দুটো ইমেজারিকে পোয়েট এখানে দেখো কি সুন্দরভাবে মানে কি বলবো, ক্যারিয়ার্স অফ হ্যাপিনেস অ্যান্ড গুডনেসে মানে উনি চেঞ্জ করে দিয়েছেন এখানে. ওকে, নাও মানে এখানে বলছে যে যে হি হ্যাজ গিভেন মাই হার্ট আ চেঞ্জ অফ মুড. দ্যাট মিনস দ্য ন্যারেটর হিয়ার ওয়াজ গোয়িং থ্রু আ ভেরি স্যাড মুড, মেবি ইল হেলথ, ডিউ টু ইল হেলথ অর এনি আদার থিং. হি ওয়াজ এক্সপিরিয়েন্সিং আ ব্যাড ডে, but when he was going মানে when he was passing this tree, তো এখান থেকে একটু স্নো ওনার ওপরে পড়ে যায়. And that made him happier, a lot better. He began to feel a lot better. And also he said যে মোটামুটি দিনটা অনেকটাই ও দুঃখ করে কাটিয়েছে, কিন্তু তারপর যখন ওর মুডটা ভালো হয়ে গেল, जब उनका मूड अच्छा हो गया, तो बाकी समय जो है वो बच गया खराब होने से. बाकी दिन वो खुशहाली में बिताए. ओके, सो दिस इज़ व्हाट हियर इज से, जे बीइंग आउटडोर with nature, and nature is full of unpredictability. নেচারকে প্রেডিক্ট করা যায় না, তাই নেচারের সাথে যদি থাকা যায়, then it will benefit anyone, anywhere, under any circumstances. সামান্য ক্রো, হেমলক ট্রি, যেটাকে আমরা কখনো ভালো হিসাবে বলি না, তারাও আমাদের মধ্যে হ্যাপিনেস এনে দিতে পারে, সিন্স দে আর পার্ট অফ নেচার, অ্যান্ড নেচার হ্যাজ আ গ্রেট 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 হিলিং পাওয়ার. So we must always try to be with nature. নেচারকে অ্যাভয়েড করবো না, নেচারের সাথে থাকবো, তাহলে আমাদের অনেক প্রবলেম দেখবো যে সলভ হয়ে যাচ্ছে.
ওকে, নাও ওয়ান থিং আমি এখানে আরও কয়েকটা কথা বলে দিই, যেরকম এই পোয়েমটার রাইমিং স্কিম দেখো, এ ক্রো, স্নো, এ মি, ট্রি, বি, বি। তাহলে রাইমিং স্কিম কী হলো, এ বি, হার্ট সি, পার্ট সি, মুড ডি, রুড ডি। তাহলে ए बी सी डी। তাহলে এটা राइमिंग स्कीम। यदि राइमिंग स्कीम नहीं है, अगर राइमिंग स्कीम को लेके प्रश्न आता है तो यही लिख देना है ए बी सी डी। ओके, नाउ आई एम टॉकिंग अबाउट सम फिगर ऑफ स्पीच। এখানে অ্যালিটারেশন আছে না। व्हाट इज অ্যালিটারেশন? occurrence of the same letter or sound at the beginning of adjacent or closely connected words. Same, দেখো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, হ্যাজ, হার্ট, পাশাপাশি সেম সাউন্ড, saved, some. So here you know there is alliteration. Now there is assonance. Now what is assonance? The prominence of a vowel sound throughout the line. একটা যে কোনো পার্টিকুলার ভাওয়েল সাউন্ডের প্রমিনেন্সটা যদি পুরো লাইনে থাকে তাহলে সেইটাকে আমরা অ্যাজোন্যান্স বলছি। শুক ডাউন অন মি, ওয়ের এখানে প্রাধান্য আছে, যদিও এটা বিগিনিং হচ্ছে না, তা নাহলে এটা অ্যালিটারেশন হয়ে যেত, বাট শুক ডাউন অন মি অনেকগুলো, ও সাউন্ডটা এখানে প্রমিনেন্ট। আচ্ছা, এবার আর একটা আছে এনজ্যাম্পমেন্ট। না, হোয়াট ইজ এনজ্যাম্পমেন্ট? এনজ্যাম্পমেন্ট হচ্ছে যখন কোনো একটা সেন্টেন্স কন্টিনিউ করছে, মানে এবং ওটা কন্টিনিউ করে যাচ্ছে নেক্সট লাইনে উইদাউট এনি ইউজ অফ পাংচুয়েশন মার্ক, যেটা এখানে প্রচুর আছে। The line is continuing in the second line and there is no punctuation mark as such. তাহলে enjambment আছে। যদি বলে যে name some of the figure of speeches used in the poem, তাহলে alliteration বলা যায়, assonance বলা যায়, enjambment বলা যায়, এমনকি inversionও বলা যায়, যেখানে সেন্টেন্স স্ট্রাকচারটাকে একটু পোয়েটরা চেঞ্জ করে দেয় ফর দ্য পোয়েটিক এফেক্ট। হ্যাঁ, সেরকম হয় আর কি, যেটা আমি যে শুক ডাউন অন মি, এই জিনিসটা একটু পোয়েটিক এফেক্টটাকে দেওয়ার জন্য একটু মানে এগুলো করে। अच्छा, तो ये कविता रॉबर्ट फ्रॉस्ट का यहीं ख़त्म होता है। उनका एक और भी छोटा सा कविता है नेक्स्ट, फायर एंड आइस। नाउ दिस इज़ ऑल्सो अ वेरी गुड पोएम एंड अ वेरी स्ट्रॉन्ग images, use of very strong images, fire and ice, two strong things, and এইটাকে পোয়েট এখানে ইউজ করেছেন ফায়ার ফর আওয়ার ডেজায়ার্স, আনকন্ট্রোলেবল ডেজায়ার্স, এমন ডেজায়ার যে ডেজায়ার যদি আমি কন্ট্রোল না করি তো আমাকেই এনগালফ করে নেবে, যেরকম ফায়ার হয়। আর আইস হচ্ছে চূড়ান্ত হেট্রেড, কোল্ডনেস টুয়ার্ডস ইচ আদার, এবং ফায়ারেরও যেরকম ক্ষতি করার ক্ষমতা আছে, আইসেরও কিন্তু ক্ষতি করার ক্ষমতা আছে। সো লেট আস সি হোয়াট হ্যাপেন্স হিয়ার। Some say the world will end in fire, some say in ice. From what I have tasted of desire, I hold with those who favor fire. তো এখানে বলছে যে দেখো, there are two sets of people. We all know that someday the earth is going to end. पृथ्वी एक दिन शेष হবে, धरती को एक दिन ख़त्म होना ही है। लेकिन दो व्यूज़ हैं, देयर आर टू सेट्स ऑफ पीपल एंड देयर आर टू सेट्स ऑफ आइडियाज़। कोई कहते हैं कि फायर के कारण जो है पृथ्वी एक दिन जो है पृथ्वी के अंदर का दबा हुआ फायर लावा के फॉर्म में हो, जो भी हो वो बाहर आएगा, तो दैट विल एंड द अर्थ। और एक दूसरा है जो लोग कहते हैं, ग्रुप है जो लोग कहते, दूसरा ग्रुप है कि नहीं, एक दिन फिर आइसेज आ जाएगा, सब कुछ ठंडा हो जाएगा, वार्मथ चला जाएगा, तो पृथ्वी ख़त्म हो जाएगा। तो अभी पोएट क्या कर रहे हैं यहाँ पर, फायर ही इज़ इक्वेटिंग विथ आर डिज़ायर्स, अनकंट्रोलेबल डिज़ायर्स। अगर हम लोग डिज़ायर को कभी रोके नहीं तो वो एक दिन हम सबको एनगल्फ कर जाएगा। डिज़ायर्स कैन बी ऑफ मेनी टाइप्स। আমরা আমাদের ছোট্ট বাড়ির ছোট্ট ডিজায়ারটাকে বলবো না, অনেক রকমের ডিজায়ার হতে পারে। মানে
কান্ট্রিদের ডেজায়ার হতে পারে টু এক্সটেন্ড বাউন্ডারিজ, টু ক্যাপচার আদার ল্যান্ডস। রিলিজিয়াস ডেজায়ার্স হতে পারে যে আমার একটা রিলিজিয়ানকে এতটা ইয়ে করব যে অন্য রিলিজিয়ানদের আমি মানছি না, অল দিস থিংস দ্যাট আর গোয়িং অন। রেসিজম, মানে আমার ডেজায়ার সুপ্রিমেসি অফ দ্য স্কিন কালার, আমি হোয়াইট স্কিন, তাই আমার ডেজায়ার যে আমি আই উইল রুল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই ধরনের যে ডেজায়ার্সগুলো, এই ডেজায়ার্সগুলোকে যদি আমরা কন্ট্রোল না করি, there are many other things. Human desire জন্য the nature is brutally suffering brutally. লেম বানিয়ে দেওয়া হয়েছে নেচারকে জাস্ট টু স্যাটিসফাই দ্য হিউম্যান ডিজায়ার্স। বন কাটা হচ্ছে, দ্য রিভার্স অ্যান্ড দ্য পন্ডস আর সাফারিং ফর টু গিভ স্পেস টু দ্য হিউম্যান ডিজায়ার্স, to spread the city, to make new buildings, to make any other furnitures. People are killing animals to satisfy their desires, kokhono skin er jonno, kokhono teeth er jonno. So we are rambling the nature actually. So if like this our desires go on and we do not control them, তাহলে পৃথিবী ধ্বংস হবে। সো হি সেজ কি ঠিক আমি তাদেরকে সাপোর্ট করছি যারা ফায়ার কারণ বলছে, মানে ফর দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে উনি আবার বলছেন যে না, বাট ইফ ইট হ্যাড টু পেরিশ টুয়াইস, যদি ইফ দেয়ার ইজ অ্যান অপশন অ্যান্ড ইফ আর্থ পেরিশেস টুয়াইস, দুবার যদি পেরিশ করে, I think I know enough of hate to say that for destruction ice is also great and would suffice. বলছে তাহলে আমি খুব ভালো করে জানি যে হেট্রেডের পাওয়ার কতটা, তাহলে আইসেরও অতটাই শক্তি আছে যতটা ফায়ারের আছে, এবং আইসও কিন্তু পৃথিবীকে এন্ড করার জন্য ইজ সাফিসিয়েন্ট। মেবি দ্য অ্যাকশন অফ ফায়ার ইজ র্যাপিড, হু করে হবে, আইস ইজ স্লো বাট স্টেডি, ধীরে ধীরে। अगर আমাদের মনের মধ্যে अगर हम लोग के मन के अंदर हेटरेट पनपे, हेटरेट का जगह हो जाए, if hatred goes on increasing for our fellow beings, that may be because of other religion, that may be because of some different skin color, that may be because of the monetary status, যদি hatred grow করতে থাকে, then maybe it will act slowly but it will act steadily and it will cause the doom of the earth. Obviously it will be sufficient. Maybe it is not as rapid as fire, but it is slow but steady. Okay, so তাই জন্য রবার্ট ফ্রস্ট এখানে এই দুটো খুব স্ট্রং ইমেজারি উনি ইউজ করেছেন। কবিতাটা এখানেই শেষ হচ্ছে। और मैं थोड़ा सा बोल दूँ राइमिंग स्कीम इसका है, देखो ए फायर डिज़ायर, सो ए फिर फायर ए, यहाँ पर एक बी है आइस। नाउ आइस के साथ देखो क्या आ गया, ट्वाइस, तो यहाँ पर बी। नाउ हेट, ये है सी, नाउ ट्वाइस आइस बी, ग्रेट सी, और सफाइस, तो ये हो जाएगा फिर से एक बी। তাহলে কিরম হচ্ছে দেখো, এ বি এ বি সি বি সি বি, লাইক দিস সর্ট অফ দিস ইজ দ্য রাইমিং স্কিম। অ্যান্ড যদি কিছু ফিগার অফ স্পিচের কথা বলি তাহলে অবশ্যই এখানে ইমেজারি আছে, বিকজ ফায়ার অ্যান্ড আইস here used as imagery, human desire and human hatred, feeling of hatred. Now assonance আছে, the repetition of vowel sounds in the same line, like you see I hold with those who favor fire, তাহলে এখানে ও লং সাউন্ড ও। নাও অ্যানাফোরা আছে এখানে দেখো, সাম সে, so this is anaphora. and personification আছে। না, what is personification? personification হচ্ছে যখন আমরা কোনো ইনঅ্যানিমেট নন লিভিং বা এরকম কোনো জিনিসকে আমরা হিউম্যান কোয়ালিটিস দিয়ে দিই। তো এখানে পোয়েট কি বলছেন দেখো, যে ফায়ার অ্যান্ড আইস ক্যান এন্ড আর্থ, so here the poet personifies the fire and the ice by giving them mind and power to destroy anything. So in this way, this is an example of personification. They have been personified. And there is also an example of enjambment. Enjambmentটা আমি একটু আগেও বললাম যে which continues to the next line without any use of the punctuation mark.
নাও এই যে এখান থেকে দেখো, I have tasted of desire. From what I have tasted of desire, I hold with those who favor fire. No, it goes on to the next line without any use of punctuation. এটাও হতে পারে to say that for destruction eyes is also great and would suffice, এটাও হতে পারে, but এটা তো বটেই. So here the poem ends. Now video थोड़ा बड़ा हो गया, थोड़ा लंबा हो गया, but please wait for the next video. मैं बहुत जल्द लौटूंगी एक नया चैप्टर के साथ. So continue to watch my channel, share and like my videos, and please subscribe my channel. Till the next video, goodbye students.